হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি ডালিয়ার একটা প্রিপারেশন করবো। ডালিয়া আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা ছেঁকে নিয়ে এটা পেস্ট করব। এতে দইটা যেহেতু কম আছে, সেহেতু আমি একটু বাটার মিল্ক করে রেখেছি 1 কাপ দুধে 1 চামচ ভিনিগার দিয়ে। আর এর সঙ্গে এইগুলো মেশাবো। এই যে রসুন, কাঁচা লঙ্কা, আদা আর এই বাটার মিল্ক আর দই মেশাবো। এই দইটা দিলাম। আর এতে দেবো ধনে জিরে, ধনে জিরে নুন। এই যে ধনে, এই জিরে, ধনে আর একটু নুন দেবো। এই যে নুন দিয়ে এটা পেস্ট, ডালিয়াটা পেস্ট করেছি। এবার এই বাটার মিল্ক ছিল, তার সাথে 4 চামচ ওটস আর 2 চামচ কর্নফ্লাওয়ার, এটা পেস্ট করে আলুটাকে সমস্ত আপনাদের বলা হয়ে গেছে কি কি দিয়েছি, দিয়ে সব কষেছি। আর একবার বলি, তেলে কালো জিরে, সাদা জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে আলু নুন দিয়েছি, আলুটা পেঁয়াজ দিয়েছি, তেলে পেঁয়াজ ফোড়নও দিয়েছি আর আদা লঙ্কাও দিয়েছি তেলে। আর এতে একটু এই লাল লাল দেখছেন না, গান পাউডার করা ছিল আমার, তাতে তো সবকিছুই দেওয়া থাকে, সেই গান পাউডারটা দিয়েছি আর নুন দিচ্ছি। যে গান পাউডার দেওয়াতে আর কিছু দেওয়া লাগেনি। আর এইটাতে, সেই ব্যাটারটাতে আমি একটা ডিম দিয়েছি। আর ওই এইগুলো মিক্স করব। এই যে চিনি দিয়েছি এক 1 টেবিল চামচ, আর 1 চামচ তেল দিয়েছি দিয়ে, আর এই 1/4 টিএসএফ আমি খাওয়ার সোডা দেবো, এটা দেবো, দিয়ে এটা মিক্স করে এই যে এটার উপরে আমি দেবো একটু আটা ছড়িয়ে নিয়েছি তেল মাখিয়ে, যাতে উঠে যায়। আর এই যে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি প্রিহিট করছি। 2টো লেয়ার দেবো, একটা লেয়ার দিয়ে আগে করে নেবো কনভেকশন মোডে, তারপরে বার করে আমি এই যে 1/4 টিএসএফ খাওয়ার সোডা দিলাম, বেকিং সোডা। 8 মিনিট পরে আমি বার করে নিয়েছি। এর উপর দিয়ে আমি এবার এই আলুটাকে দেবো, দিচ্ছি। ভালো করে এটাকে স্প্রেড করে দেবো। এবার এর উপর দিয়ে এটা ঢেলে দেবো। এবার এটাকে আমি মাইক্রো ওভেনের ভিতরেই আমি স্টিমে দেবো। একটা ঢেলে দিয়েছি। এবার স্টিম কিভাবে দেবো দেখুন, এই জল জল দিয়ে প্লেটটাকে এই র্যাকের ওপর বসিয়েছি, এর এর ভিতরে জল আছে, আর এইটা এর উপরে বসিয়ে দিয়ে অন করে দেবো। পটেটো স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। এই যে পটেটোর পুর দেওয়া রয়েছে, ওপরে সস আর ঝুড়ি ভাজা ছড়িয়েছি।